হেল্প টাইম। বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে কর্ণফুলী ইন্স্যুরেন্সের একটা টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করব। এটা মূলত আপডেট, এটা মূলত আমার অ্যানালিসিস ওকে হওয়ার আরেকটা এক্সাম্পল। আশা করি সাথেই থাকবেন। যারা কর্ণফুলী হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য এই অ্যানালিসিস দেখে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবেন। অ্যানালিসিস মানে বাই সিগন্যাল না, শুধু অ্যানালিসিস মানে টার্গেট মিটের সিগন্যালও হইতে পারে। আমি এটা দেখাচ্ছি মূলত অ্যানালিসিস ওকে হওয়ার একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি কর্ণফুলী ইন্স্যুরেন্স। আসেন কর্ণফুলী ইন্স্যুরেন্সে চলে যাই। আমি কর্ণফুলী ইন্স্যুরেন্সকে এভাবে দেখাইছিলাম ক্লাসিক প্যাটার্ন দিয়ে, ক্লাসিক সিহর্স বুলিশ প্যাটার্ন দিয়ে, হারমোনিক প্যাটার্ন দিয়ে। এটা হচ্ছে কর্ণফুলীর একটা টার্গেট। আবার সেদিন এই বরাবর এই 45 টাকায় গিয়ে ক্লোজ হয়েছে। দেখেন একদম আপনাদেরকে দিন প্রতি মানে রেগুলারলি আমি অ্যানালিসিস ওকে হওয়ার এক্সাম্পল দেখাচ্ছি। এই অ্যানালিসিস, এই প্যাটার্ন সবার জানা নাই বাংলাদেশে, আমি প্রথম ইউজ করতেছি আল্লাহর রহমতে। আমি মনে করি এর আগে এখনও ক্লাসিক প্যাটার্ন কেউ ইউজ করে নাই, এটা আমি ইউজ করি। এবং এই যে দেখেন এইভাবে এই প্যাটার্নকে ওকে প্রমাণ করে বাজার, এবং বরাবর ওই 45 গিয়ে কর্ণফুলী ইন্স্যুরেন্স টার্গেট মিট করছে। আরেকটা রেজিস্ট্যান্স ছিল এইখানে, যেটা দিয়ে বলছিলাম আরেকটা রাউন্ডিং বটম, ওইটা এইখানে ছিল। তো দেখেন কর্ণফুলীর বাধা ছিল, আগে বলছি পরে বলছি না, বাধা নাই, বাধা দূর হয়ে গেছে। বাধা দূর হয়েছে বলার পরে কর্ণফুলী বুলিশ হওয়া শুরু করছে। এই কর্ণফুলী নিয়ে অনেকে টেনশানে ছিল, কষ্ট ছিল। আপনারা স্বীকার করবেন, কমেন্ট করবেন, যদি যাদের হাতে ছিল ওনারা কমেন্ট করবেন, তাহলে আমার কথাটা প্রমাণিত হয়। দেখেন কর্ণফুলীতে প্রবলেম ছিল বলছি, স্লো থাকবে বলছি, আগাইতে পারবে না বলছি তখন কর্ণফুলীর বিহেভিয়ারটা দেখেন। এখান থেকে কর্ণফুলী এখান থেকে কি ছোট ছোট ক্যান্ডেলে কতদিন পার করছে, এই পুরাটাই স্লো একদম। এরপরে সে তার প্রবলেম সলভ করছে। প্রবলেম সলভ করার পরে আমিও বলছি যে কর্ণফুলীর বাধাটা দূর হয়েছে, এখন আর বাধা নাই। কিন্তু কর্ণফুলী জানতো যে ওর বাধা দূর হবে, আমি কিন্তু জানতাম না, কারণ আমাকে তো ইন্ডিকেটর অসিলেটর সিগন্যাল দিতে হবে। এটা হলো পার্থক্য। ওদের কাছে ডাটা থাকে, আমার কাছে ডাটা নাই। ওদের কাছে মেজারমেন্ট থাকে, ক্যালকুলেশন থাকে, স্ট্যাটিস্টিক্স থাকে, আমার কাছে নাই। কিন্তু আমাকে এগুলা ছাড়া কমেন্ট করতে হয়, শেয়ার করতে হয়, অ্যানালিসিস দিতে হয়। তো দেখেন 100% ওকে হওয়ার একটা অ্যানালিসিস শো করলাম কর্ণফুলী ইন্স্যুরেন্সের। কর্ণফুলী ইন্স্যুরেন্স এখন একটা কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে। কারেকশান শেষ করে সে আবার উঠে আসবে, আর কারেকশান নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। এই যে দেখেন রেজিস্ট্যান্সগুলো এখানে আসে, এখানে আসে, এখানে আসে, এবং এখানে একদম বরাবর ওকে করছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। এরপরে কর্ণফুলী যদি কারেকশান হবে, একদিনের হতে পারে, 2 দিনের হতে পারে। কর্ণফুলীর কারেকশান বেশি বড় হবে না, এটা বলে রাখি। এটা হয়তো এই লেভেল পর্যন্ত আসতে পারে 40, বা নাও আসতে পারে 40 লেভেলে, কিন্তু একটা কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু সে একটা রেজিস্ট্যান্সে আসছে এবং একটা টার্গেট মিট করছে। সেটা প্যাটার্ন আর টার্গেট, কোন প্যাটার্ন? ক্লাসিক সিহর্স প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে, আর যদি কারেকশান না হয় তাহলে আমার বাকি অ্যানালিসিসগুলো ভ্যালিড থাকবে। কর্ণফুলী নিয়ে আমি যেগুলো দেখাইছি লাস্ট অ্যানালিসিসে, সেটা ভ্যালিড থাকবে। আর যদি কারেকশান হয় তারপরেও ভ্যালিড থাকবে। তবে কর্ণফুলীর কারেকশান বড় কারেকশান হবে না, বড় কারেকশানের এখনও সেরকম প্রয়োজন আছে আমি দেখতেছি না। দেখা যাক, ছোট একটা কারেকশান হওয়ার সম্ভাবনা আছে, বা হতে পারে, নাও হতে পারে, এটা বলে রাখলাম। এর পরবর্তী টার্গেট হবে কর্ণফুলীর এই প্রাইস 60 টাকা। হ্যাঁ, 60 টাকা লেভেল, এটা মনে রাখবেন। এই লেভেলটা, টপ লেভেলটাই কর্ণফুলী যাওয়ার চেষ্টা করবে। তো কর্ণফুলী এই টপ লেভেলে গিয়ে কি থেমে যাবে না? এই টপ লেভেলে গিয়ে থেমে যাবে না। কেন থেমে যাবে না? ইন্স্যুরেন্স যাবে 82, আর কর্ণফুলী কি 60 টাকায় থামবে? সে অ্যানালিসিস মনে আমি দিছি আপনাদেরকে, 80 যাবে বা আরও বেশি। কর্ণফুলীর অনেক বড় টার্গেট আছে, সেগুলো পরের জন্য।
ইন্স্যুরেন্স যাবে 80 লেভেলে, 82 লেভেলে, আর কর্ণফুলি কি 60 টাকা থাকবে? এটা কোনো কথা হইল? আশা করি বুঝতে পারছেন। তো অ্যানালিসিস ওকে, অ্যানালিসিসটা দেখালাম, শেয়ার করলাম, যাতে আপনাদের কনফিডেন্স বাড়ে অ্যানালিসিসের উপরে, যাতে আপনাদের কনফিডেন্স বাড়ে আমার অ্যানালিসিসের উপরে, এবং যাতে আপনারা বিশ্বাস করেন যে বাজার অ্যানালিসিসে চলে। সবাই ভালো থাকবেন, সংক্ষেপে শেয়ার করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কর্ণফুলি ইন্স্যুরেন্সের টার্গেট মিড অ্যানালিসিস।